আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই তরফ মাহদি মাদ্রাসা মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আপনাদের সামনে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রচণ্ড গরমকে, রোদের তাপদাহ উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে দুটি কথা শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই মহান রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের হায়াতি জিন্দেগিতে 23টি বছর তিনি ইসলামকে একটি দ্বীনে আদর্শ, দ্বীনে হক হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে অসংখ্য জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মহব্বতের সাথে দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। সবাই বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। আমরা আজকে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা সুন্দর একটা আমরা ডাইস পেয়ে গেছি। এই জন্য আমরা সেই যিনি এটা দান করলেন সততা ফার্নিচার থেকে আমার প্রিয় আঙ্কেল মাহিদুল চাচা, তার জন্য আমরা দোয়া করব। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার পরিবারকে সুখে রাখুন এবং তাকেও সুস্থ রাখুন এমন একটি সহযোগিতা করার জন্য। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের তৃতীয় সূরা, তৃতীয় বৃহত্তম, এটা একটা বড় সূরা, সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের 14 আগস্ট 2026, 30শে শ্রাবণ এবং সফর মাসের আজকে 30 তারিখ। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজ সংগঠিত হয়েছিল। তার জীবনের শেষ দিনগুলো বিভিন্ন ঐতিহাসিক মতামত থেকে জানা যায় তিনি সফর মাসের শেষ দিন থেকেই তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং 10-12 দিন পর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত্যু বা ওফাত কথা না বলে আমরা খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করি, আলোচনা শোনার সময় মনোযোগ দেওয়ার চেষ্টা করি, অনর্থক কথা না বলি। মসজিদের আদব কায়দা বিষয়ে আমি কথা বলেছিলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত বা মৃত্যু, ইন্তেকাল, এবং সেটা আমাদের জন্য কি শিক্ষা বহন করে। এই জন্য আগে ভাগে না আসলে খুবই সমস্যা। একটু জুমার দিন আমরা কাজকর্ম সেরে আগে ভাগে এই কাজগুলো করব, কারণ সপ্তাহে একটা দিন মাত্র আলোচনা হয়। এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন বিশ্ব মানবের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয়ই হে নবী আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে, দয়া এবং করুণা হিসেবে প্রেরণ করেছি। আমার উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত বা করুণার আধার। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে তার চাবিগুলো তিনি তাকে দেখিয়েছিলেন এবং তাকে দেওয়ার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেননি। তিনি আল্লাহর দরবারে পৌঁছানোটাকেই, আল্লাহর সাথে সাক্ষাৎটাকেই তিনি ভালো মনে করেছেন, উত্তম মনে করেছেন। তিনি আমাদের জন্য কোনো ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, দিরহাম এগুলো রেখে যাননি। তিনি আমাদের জন্য রেখে গেছেন একটা ইসলাম নামক একটা পরিপূর্ণ জীবন আদর্শ এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের জন্য রেখে গেছে। সূরা মাইদার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ বিদায় হজের ভাষণে তিনি বলেছেন যে আজ হতে আমি তোমাদের জন্য ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে তোমাদের জন্য মনোনীত করলাম এবং এটার উপরেই সন্তুষ্ট থাকলাম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত বড় আদর্শ নিয়ে এসেছেন এবং তিনি এত সম্মানিত, কিন্তু তাকেও এই মৃত্যুর মতো এই বিষয়টা তাকেও গ্রহণ করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবন মৃত্যুর অধীন, তিনিও রক্তে মাংসে করা মানুষ, তিনি কোনো ফেরেশতা নন, তিনি আমাদের মতোই মানুষ। শুধু তার মর্যাদা আলাদা এই কারণে তার উপর কোরআনের ওহী নাজিল হয় আর আমাদের উপর আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এটা সবচেয়ে বড় মর্যাদা, এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার বলে দাবি করতে পারবে না,
ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন অলাদিহি ও ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান, পিতা মাতা, স্ত্রী পুত্র পরিজন, দাদা দাদি, চাচা চাচি, খালা খালু, মামা মামি, ফুফা ফুফু প্রত্যেকের চেয়ে আমাকে ভালো না বাসবে এবং নিজের জীবনের চেয়েও আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আমাদের প্রশ্ন করতে হবে যে আমরা কি আমাদের জীবনের চেয়েও কি রাসূলকে ভালোবাসি? আমরা আমাদের জীবনের চেয়ে রাসূলকে ভালোবাসতে পারি নাই। রাসূলকে ভালোবাসা মানে শুধু মুখে তাকে ভালোবাসার কথা বলা নয়। আজকে কাউকে আই লাভ ইউ বলা মানে আমি তোমাকে ভালোবাসি, এটা শুধু মুখের কথা নয়। এই ভালোবাসতে হলে, বাবা মাকে ভালোবাসতে হলে তার জন্য কাজ করতে হবে, তার জন্য সংগ্রাম করতে হবে। তেমনি রসুলকে ভালোবাসতে হলে তার জীবন আদর্শকে ভালোবাসতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধানগুলো পালন করতে হবে। এই জন্য উহুদের যুদ্ধে এই আয়াতটা তখন নাজিল হয় যখন উহুদের যুদ্ধে মুসলমানদের জন্য একটা কঠিন পরীক্ষা ছিল। শয়তান এই গুজব ছড়িয়ে দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, সুতরাং তোমরা জিহাদ করে আর কি করবে, তোমাদের রাসূলই তো মারা গিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মারা যাননি, তার দান্দান মোবারক শহীদ হয়েছিল। কিন্তু সেই পরীক্ষাটি ছিল খুবই কঠিন। তার মাথার যে হেলমেট, তার লোহার প্রেক মাথার মধ্যে গেঁথে গিয়েছিল এবং মাথা থেকে পা পর্যন্ত রক্ত গড়িয়ে পড়েছিল। তাও রাসূলের সাহাবাগণ শুধু নেতার আনুগত্য না করার কারণে তারা প্রথমে জয়ী হয়েছিল, কিন্তু রাসূলের কথা না শোনার কারণে পরবর্তীতে তাদেরকে পরাজয় বরণ করতে হয়। এটা ছিল কঠিন একটা পরীক্ষা। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মুহাম্মদ ইল্লা রাসূলুন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ব্যতীত আর কিছু নন। কদ খলাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে অনেক নবী এসেছিল এবং তারা চলে গেছেন, তারাও আজকে পৃথিবীতে নাই। হযরত মুসা আলাইহিস সালাম, তাকে বনী ইসরাইল বংশে নবুয়ত দেওয়া হয়েছিল, তাদেরকে অনেক মর্যাদা দেওয়া হয়েছিল। আকাশের মেঘমালা তাদেরকে ছায়া দিত এবং নীল নদের ভিতর দিয়ে 12টা রাস্তা হয়ে গিয়েছিল। এরকম মুজিজা আকাশ থেকে তাদের জন্য খাবার দেওয়া হতো, ভুনা খাবারের ব্যবস্থা করা হয়েছিল যা আকাশ থেকে আসতো। তারপরে তাদের পাহাড় থেকে ঝর্ণা ধারা, সেখান থেকে তারা শীতল সুমিষ্ট সুশীতল পানি পান করত।